একটানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করার পুরস্কার পেল ২০ জন মুসল্লি। বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার হাওলাদার বাড়ি জামে মসজিদে স্থানীয় যুব সমাজের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের আগে এই পুরস্কার বিতরণ করা হয়। বিস্তারিত থাকছে নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। কিশোর ও যুবকদের নামাজের প্রতি আগ্রহী করে মসজিদমুখী করতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিছু যুবক। এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা প্রায় ২০ জন মুসল্লিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদের খতিব মাওলানা জিয়াউর রহমান, নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং বরগুনা পৌর ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ফেরদাউস। আয়োজকরা জানান, নামাজের প্রতি আগ্রহ তৈরি করা ও তরুণদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি ৪১ দিন জামাতে মসজিদে নামাজ পড়ছি, তার জন্য আমি পুরস্কার পেয়েছি। অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ এবং যে উদ্যোগটি নেওয়ার কারণে সমাজের যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু জামাতে পড়তো না, তাদেরকে প্রতি জামাতে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এখন থেকে প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করে এবং এর কারণে দেখা যায় আশেপাশের যে সমস্ত এলাকার মুসল্লিরা রয়েছেন তারাও এখানে নামাজ পড়তে আসেন এবং অন্য অন্য মসজিদগুলোতেও এই একই কার্যক্রম তারা চালু করতেছেন। আমাদের উদ্দেশ্যই ছিল যাতে করে মানুষের মধ্যে মানুষদেরকে মসজিদমুখী করা এবং মুসল্লিদেরকে নামাজমুখী করা। ইনশাল্লাহ আমরা সারা পেয়েছি ব্যাপক। আল্লাহ তাআলা যেন আমাদের এই সারাকে, আমাদের উদ্যোগকে যেন কবুল করেন। আয়োজন করেছে যুব সমাজ, এই নাচনাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুব সমাজকে এই আয়োজন করেছে এবং এখানে আমাদের খুব ভালো মানের পাঞ্জাবি ছিল এবং ফেরনি সেট এবং ছিল টিফিন বক্স, সম্মানজনক পুরস্কার দিয়েছে এবং পাঞ্জাবিগুলো প্রতিটা পাঞ্জাবি আমরা প্রত্যেকে তার পছন্দ মতো দোকানে গিয়ে তার ইচ্ছে মতো আমরা তাদেরকে ক্রয় করে দিয়েছি। ফুলটা আমরা পাঞ্জাবি দিয়েছি ইনশাআল্লাহ। পুরস্কৃত তো আসলে আমরা পুরস্কৃত করার কেউ না, পুরস্কৃত করবে জাস্ট ওই মহান আল্লাহ তাআলা। তবে আমরা দিয়ে এতটুকুই করতে চাই যাতে তারা জানি সমস্ত এলাকায় এভাবে চলে এবং সবাই নামাজে আসক্ত হয়। জাস্ট আমরা এই যে গ্রামের ছোটখাটো যে বাচ্চারা আছে অথবা বয়স্ক মুরব্বীরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। মানে কারণ ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, লুডো খেলা হোক এটা সেটা, মানে লেখাপড়ার দিকে তারা মন মানসিকতা তারা দেয় না, এই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তাই আমরা চিন্তা করছি, আমার ছেলেও আছে, আমার ছেলে কিন্তু আজকে ফার্স্ট প্রাইজ পাইছে। ও মানে নামাজের দিকে খুব আগ্রহী এবং যত এই গ্রাম, এই আমাদের বাসতলা থেকে শুরু করে মানে খেলি বাজার কোনা পর্যন্ত এর ভিতরে যারাই আছে ছোট ছোট বাচ্চারা, বড়রা, মুরব্বীরা সবাইকে নিয়ে আমরা এখানে প্রথম ১ সপ্তাহের একটা উদ্যোগ নিয়েছি। এর পরবর্তীতে আমরা ১ সপ্তাহ পরে আমরা এখানে ৪১ দিনের একটা উদ্যোগ নিয়েছি, যাতে এই ছোট ছোট বাচ্চারা আমাদের নামাজের দিকে আসে এবং আমাদের দেখা দেখি পার্শ্ববর্তী এই যে বাসতলা মসজিদে ওরাও কিন্তু এরকম একটা সিস্টেম শুরু করছে, যাতে আমরা চাই আমাদের নামাজ দেখে, আমাদের এই মসজিদের এইসব দেখে হয়তো অন্যান্য মসজিদেও তারা জানি এরকম শুরু করতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেন এই বিষয়টা দেখে এবং গ্রামের যত আপনার যুব সমাজ আছে তারা যেন এই ধরনের উদ্যোগ নেয়, তারা যেন বিভিন্ন আপনার মোবাইল আসক্ত বলেন, মাদকের উপরে যে তাদের যে ঝুঁকিটা আছে সেগুলো থেকে ওইগুলো বাদ দিয়ে যেন এই নামাজটা গ্রহণ করে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে যেন এটা সবাই উপকৃত হয়, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ আয়োজন করেছি আমরা অল্প একজন যুবক এবং আমাদের বড় ভাইরাও ছিল। আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আর আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি। আমাদেরকেও ভালো লাগছে, যেহেতু ভাই বোনেদের সাথে নামাজ পড়ার একটা আলাদা আমরা আর কি ফিল পাইছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে যারা আমরা অনেক খুশি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।